নমস্কার বন্ধুরা, সিম্পলি হোম মেকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সেদ্ধ পুলি পিঠে। এই সেদ্ধ পুলি পিঠে কিভাবে বানাতে হবে সেটা আজকে আমি যেভাবে বানিয়েছি সেই মতন যদি আপনারাও বানান তাহলে পিঠেগুলি হবে নরম তুলতুলে আর পুরটা হবে খুবই রসালো। তাহলে চলুন আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। এখানে একটি পাত্রে আমি 500 ml দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এবার আমি একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার আমি কুড়িয়ে রাখা নারকেলটা এর ভেতরে দিয়ে দেব। এখানে আমি দুটো নারকেল ভালো মতন কুড়িয়ে নিয়েছি। দুধ আর নারকেলটা আমি ভালো মতন ফুটিয়ে নেব। ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেব 200 গ্রাম কাঁচা গোল্লা। আপনারা চাইলে কাঁচা গোল্লার পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন। আর দিয়ে দেব 200 গ্রাম খেজুরের গুড়। পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এতে 1 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। সেদ্ধ করব, তার জন্য এখানে 1.5 গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে, এবার আমি এতে 1/2 টিস্পুন নুন আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। এখানে আমি আতপ চালের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আতপ চালের গুঁড়োর পিঠে সাদা ধবধবে হয় আর সেদ্ধ চালের গুঁড়োর পিঠে একটু লালচে হয়। এই দুটোর মধ্যে আর কোনো তফাৎ না, একটু কালারে চেঞ্জ হয়। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো প্রকার দলা না থাকে। এটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। 2 টিস্পুন ময়দা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ময়দা দিয়ে মাখলে পিঠে গড়তে একটু সুবিধা হয় আর পিঠে সেদ্ধ চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। লেচিগুলো করতে যাতে সুবিধা হয় তাই আমি এভাবে রোল করে নিয়েছি। এবার আমি একে একে এর থেকে লেচি কেটে পিঠেগুলো করে নেব। এই দেখুন, আমি একটা লেচি কেটে নিয়েছি। হাতের সাহায্যে এভাবে গোল করে একটু গুঁড়ো দিয়ে দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার এর ভেতরে পুরটা দিয়ে দেব আর ভালো করে সিল করে নেব।
এই একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলোকে এইভাবে তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গরম করে নেব। পিঠেগুলো সেদ্ধ করার জন্য একটা ঝান্নি নিয়েছি। এতে একটু তেল মাখিয়ে নেব যাতে পিঠেগুলো এতে লেগে না যায়। জলটা গরম হয়ে গেছে। এবার এর উপরে ছান্নিটা এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব যাতে পিঠেগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এইভাবেই 10 থেকে 15 মিনিট আমি পিঠেগুলোকে সেদ্ধ করে নেব। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু জল দিয়ে পিঠেগুলোকে নামিয়ে নেব। নলেন গুড় দিয়ে গরম গরম পিঠেগুলোকে সার্ভ করুন। আজকের মতো নমস্কার। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।